তো হ্যালো গাইস, আজকে আবার বেরিয়ে পড়লাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা হতে চলেছে একদম পুরোপুরি একটা অন্য রকমের। কারণ আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল একটা জায়গায়, যেটা হচ্ছে তোমরা অলরেডি বুঝতে পারবে না, কারণ এটা আমি এখন বলতেও চাইছি না, কারণ আমার জীবনে এটাই প্রথম আর কি। তো আমার জীবনে প্রথম আমি যাচ্ছি নৈহাটি। নৈহাটি বড় মার কাছে। আর এটা আমার জীবনে একটা বিশাল স্বপ্ন ছিল, কারণ তারাপীঠ অনেকবার গেছি, আমি বাইকেও গেছি, কিন্তু নৈহাটি আর কি ফোনেতে দেখেছি অনেকবার, কিন্তু জীবনে প্রথমবার যাওয়ার সুযোগ হয়েছে। আর তাও হঠাৎ করে। আর আমার জীবনে যতগুলো জিনিস হয় তো সবই হঠাৎ হঠাৎই হয়। তো সেটাই আর কি। কারণ হচ্ছে হঠাৎ জিনিসটা আমার খুব পছন্দের। আর পছন্দের এই কারণেই, কারণ হঠাৎ হওয়া জিনিসগুলো কিন্তু সত্যি মানে দারুণ একটা অ্যাডভেঞ্চার। যেমন হচ্ছে তারাপীঠও গিয়েছিলাম তখন এক রাত্রে হঠাৎ করে, আর আজকে যাচ্ছি নৈহাটি বড় মার কাছে, তো আজকেও পুরো হঠাৎ করেই। কারণ হচ্ছে, তো অতনুদা আমাকে হঠাৎ ফোন করে বলে যে চল আজকে বিকেল শুয়ে যাবি, নৈহাটি যাবি। আমি বললাম হ্যাঁ চলো, আমার তো ঘুরতে ভালোই লাগে, তুমি শুধু একবার হ্যাঁ বলো, আমিও হ্যাঁ। তো এইরকম সিদ্ধান্ত হতে হতে রাত্রি ঠিক হলো যে কাল ভোরবেলায় বেরোবো, সব দেরি করবো না। তো সেই অনুপাতে আমরা বেরিয়ে পড়লাম নৈহাটি বড় মার কাছে। তিনটেই ঘুম থেকে উঠেছি, তারপর স্নান করেছি, এমনকি ব্রাশ ব্রাশ করে রেডি হয়ে 3:30-এর মধ্যে বেরিয়ে পড়েছি। আর বুঝতে পারিনি যে রাস্তাটা হবে, কারণ একটা মাত্র মানে জামা পরেছি, তাও ফুল হাতা। ব্যাগে নিয়েছিলাম কিন্তু আর পরা হয়নি গো। তো সেইভাবে আর কি যাওয়া হঠাৎ। এবার রাস্তায় যখন বেরালাম তখন এতটা পরিমাণে শীত করছিল যে ধারণার বাইরে। অতনু দাদাও মনে হয় চালাচ্ছিল ঠিক কথা, কিন্তু পুরো কাঁপতে কাঁপতে চালাচ্ছিল। তো সেটাই আর কি, মানে অবাক যে অতনুদা এত ঠান্ডার মধ্যেও বাইকটাকে চালিয়ে নিয়ে গেছে, এটাই আর কি অনেক বড় কথা। তারপর আমরা পৌঁছে যাই। আমি বাইকের একটা ভিডিও করিনি, কারণ অত সকালে বেরিয়েছি। তো একটা, আর এত ঠান্ডায় কাঁপছিলাম যে ভিডিও করার কোনো সুযোগই পাইনি। তো সেই কারণে কোনো ভিডিও তেমন করা হয়নি। তাহলে একদম মানে ঠিকই ব্যান্ডেলে এসেছি। ভাবে এত ঠান্ডা লেগেছে যে উম, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এমন অবস্থা। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম নৈহাটি মন্দিরে। আর এখানে এতটা পরিমাণ ভিড়, মানে ফোনেতে দেখেছি সেই অনুপাতে ভিড় এখনো পর্যন্ত কম ছিল, কারণ আমরা ভোরবেলায় চলে এসেছিলাম। আমরা 6টা বাজছি তখন ঢুকে গেছি, তো সেই কারণে ভিড়টা অনেকটা কম। কিন্তু যখন বেরোনোর সময় এতটা পরিমাণ ভিড় হয়ে গেছিল যে আর বেরোতেই পারিনি। জয় গাঁজা কালী। আচ্ছা, এই যে ইয়েগুলো এসছে, গাঁজা কালী, শ্যামা কালী, শান্তিময়ী কালী, এইগুলো কি সবসময় থাকে না এই শুধু এই পুজোর জন্যই? পুজোর সময় তো। অন্য সময় এলে শুধু বড় মার ওই গর্ভগৃহে ঢুকতে পারবো এইটুকুই? আচ্ছা। 10 পয়েন্ট। আর ইয়ে নিবে নাকি, বড় মার পঠা নেবে নাকি? হ্যাঁ, দেখ যেটা ভালো সেটা ভালো। অবশ্যই অবশ্যই। সেই একদম, তা নিয়ে অস্বীকার করে লাভ নেই। তোমার এডিট সবগুলো একসাথে করতে হবে। হ্যাঁ, এডিট করিনি তো। লাজুর মন্দির আর প্রতীক প্রতীক, আপনারা যেখানে যাবেন মন্দিরের সামনে চলে আসুন, আপনাদের গার্জেনরা অপেক্ষা করছে। লাজুর মন্দির আর প্রতীক প্রতীক, আপনারা যেখানে যাবেন। তো এখন আমাদের 7টা বেজে গেছে, আর 7টার সময় দেখো পুলিশগুলো এখন ব্যারিকেড দিয়ে দিচ্ছে, কারণ পুলিশগুলো আর এগোতে দিচ্ছে না। আর সেই জন্য আমাদেরকে একটা অন্য গলি দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। তো বাইপাস ধরে আমরা আবার বেরিয়ে আসি বাড়ি যাওয়ার জন্য।
ভয় করছে। এগুলো রাত্রে দারুণ খেলবে। রাস্তা